দুর্ঘটনা রোধ ও বড় যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১ আগস্ট থেকে সারা দেশে অভিযান শুরু করে বিআরটিএ ও পুলিশ। কিন্তু তারপরেও মহাসড়কে চলছে ৩ চাকা যান। আমরা তো মনে করেন যে এখন রিস্ক নিয়ে চলতেছি, রিস্ক না নিলে তো পেটে ভাত যাবো না, কামাই না করা বলে তো কিছু খাইতে পারবো না। রাস্তাঘাটে দেখলে পুলিশ ধরে জায়গা কাটে নিয়ে যায়, আবার টাকা থেকে ছেড়ে দেয়। এমনিতে কিছু বলে না তো, অনেক কথা বলতেছে যে সকাল ৬টাতে নাকি ৮টা পর্যন্ত গ্যাস নিতে হবে, এরপর আর সারাদিনে গ্যাস দেবেন, এরকম কথা শুনতেছি। বেশিরভাগ দুর্ঘটনার জন্যই কম গতির ব্যাটারি চালিত অটো ও নসিমন করিমনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, মহাসড়কে এসব যান পুরোপুরি নিষিদ্ধ হলে কমে আসবে দুর্ঘটনার হার। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন, ছোট যান নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের নয়। যান চলাচল কিভাবে করবে বা কোন যানবাহন কোন লেন দিয়ে চলবে সেটা দেখভাল করার দায়িত্ব বিআরটিএর। বিআরটিএ এখানে তার ভূমিকা কিভাবে পালন করছে সেটা, এছাড়া বিআরটিএকে সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী বা হাইওয়ে পুলিশ আছে, অথবা আদার যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা। আদালতের সিদ্ধান্ত কার্যকর কেন হচ্ছে না জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তাদের অভিযান চলছে নিয়মিতই। আমরা অ্যাবসলিউটলি চেষ্টা করছি, তবে অনেক বড় একটা রাস্তা, আপনারা জানেন ৩৫ কিলোমিটার আমাদের হাইওয়ে। এই হাইওয়ের প্রতিটা কর্নার আমাদের পক্ষে কভার করা একবারে সম্ভব না। মেজর যে পয়েন্টগুলো আছে ওগুলোতে আমরা ফেস বাই ফেস কাজ করছি। কম গতির যানবাহনের জন্য বিকল্প ব্যবস্থা না করে সরকারি সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে শুরু থেকে সংশয় ছিল অনেকেরই, যার বাস্তব চিত্র প্রতিফলিত হচ্ছে মহাসড়কগুলোতে। সংশ্লিষ্টরা বলছে, পর্যায়ক্রমে ও পরিকল্পিতভাবে এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করত তাহলে তা বাস্তবায়ন করা সম্ভব হতো। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ।